সবাইকে স্বাগতম আমার পরিবারে। সুপ্রভাত। সকাল সকাল এখন কটা বাজে? 7:30 বাজে। চলে যাচ্ছি আমার ওষুধ রিপিট করব বলে। আমাদের এখানে মেন হাসপাতাল আছে, সেখানে কাকুও যাচ্ছে, আর একটু কাকু চুল দাড়িও কাটাবো। তো আমাদের যে নিয়ে যায় ছেলেটা খুব ভালো, খুব বিশ্বাসী, খুব ভালো। ওর মানে টোটোতে গেলেও ওর রেটও অনেক কম। তো আমরা যাচ্ছি, দেখো। আর গিয়ে ওখানে দেখানো হয়ে গেল, দেখি ইডলি খেয়ে নিলাম। ইডলিতে তেল মশলা কম, আর ছেলের টিফিনের জন্য নিয়ে নিয়েছি বক্সে। এবার কাকু ওইখানে বসে চুল কাটতে এসছে। ওই নিয়ে এলো জয়ন্ত, ওই যে জয়ন্ত আসছে কোথা দিয়ে, খুচরো করে টাকা নিয়ে বলে চলো কাকিমা, এখানে খুব ভালো, আর চুলটাও ভালো কেটে দেয়। তারপরে দেখো ওই বললো জয়ন্ত, চলো কাকিমা তোমাদের কেদারনাথ মন্দির দেখাই, নতুন হয়েছে, এটা হচ্ছে কাজ আমার। তো আমি দেখো, বলে না মানুষ ঠাকুর চাইছে বলেই কিন্তু আমরা এলাম, নাহলে তো কাকু তো চুল দাড়ি কেটেছে, স্নানও করেনি। তাহলে এটা তো আমার ইচ্ছা না, বাবা চেয়েছেন, মা চেয়েছেন, তাই যাওয়া হলো। আনলাম চলো, মা চেয়েছেন বলেই যাচ্ছি, কোনো খুঁতখুতানি মনে ঢুকাবে না। আমার অবশ্য স্নান হয়ে গেছে। নিয়ে ওখানে মন্দিরটা দেখো, ওখানে রাত্রিবেলা আসলে যদি কোনো দিন পারি আসতে, যদি এইটা বললাম তো বাবা মা ডাকবেন, টান থাকবে তবেই আসতে পারবো রাত্রে। আমার ইচ্ছা ছিল রাত্রেই আসার, এটা হট করে হয়ে গেল। নিয়ে মন্দিরটা চলো তোমাদের দেখাই আস্তে আস্তে করে। এখনও কাজ, মানে রাত্রি বললাম বোঝা যাবে। এখানে সমস্ত আশেপাশে ঠাকুর আছে, দেখো চারিদিকটা দেখো। শিব আছেন, নারায়ণ আছে, তারপরে এখানে ব্রহ্মা আছে, বলে না ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবই আছে। মা কালী আছেন একদম, দেখো মা কালী আর শারদা, মা শারদা আর রামকৃষ্ণ। মন্দিরটা মানে ঠাকুরের ইটা এত সুন্দর না। আবার এখানে দেখো গণেশ, সিদ্ধিদাতা গণেশ আছে, আর হনুমান, আর রামচন্দ্র সীতা মাতা। এটা দেখলাম। চলো আজকে তোমাদের দুই ভাগে দেখাবো। এই যে নতুন ওইটা কাজ হচ্ছে, ওটা নাকি শুনলাম বজরংবলী মন্দির হবে। কাকুকে বলছি চলো আস্তে আস্তে। তো কাকু পারে না বলে মোবাইলটা ধরতে, আমাকেই ধরতে হলো। ধরে ধরে এই যে ওইটা হচ্ছে কেদারনাথের মন্দির। আজকে তোমাদের পুরোটা দেখাবো না, দুভাগে দেখাবো। চলো কেদারনাথের মন্দির যাচ্ছি, ওই জয়ন্ত আগে আগে নিয়ে যাচ্ছে। এটা রাত্রে দেখতে পেলে আরও ভালো লাগতো, আবার তোমাদের সময় পেলে রাত্রে দেখাবো। আর তোমরা সবাই দেখো, আর তোমাদেরকে অনেক ভালোবাসা এতটা ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। আর যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করো আর শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, তাহলে এরকম আরও ভিডিও দিতে পারবো, দিতে দিতেই শিখবো ভালো করে, হয়তো এডিটিং পারি না। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটু সাবস্ক্রিপশান করে দিও। চলো দেখো, আমরা যাচ্ছি সারা মন্দির পিছন দিক দিয়ে দিয়ে এসে কি সুন্দর জলের, বলছে রাত্রিবেলা এখানটায় আরও সুন্দর লাইটিংয়ে হয়। চলো যাই, মন্দিরের দরজা অবধি গিয়ে আজকে কি সুন্দর কারুকার্য দেখো। দেখো বাবার জন্য দেখেছো এসি ফিট করা আছে ভিতরে, দেখে নিলে তোমরা। মানে এখানে এইটা আমি কিন্তু ওইখানে তখন খেয়াল করিনি, এখন আমি এডিটিং করার সময় খেয়াল করছি যে এখানে এসিও আছে। আর কোথায় জয়পুর আরও কোথা থেকে থেকে মানে বাবার মূর্তি পাথরগুলো সব এসেছে। চলো এখানে বাবার যে সঙ্গী তারও আছে। আজকের ভিডিওটা আমি বেশিটা এগোবো না। এই যে এখানে এলাম, দেখো এটা এই সারের এটা যেন কি বলছে নন্দী বা ভিরিং, এদের সব বাইরে থেকে আনা। আর এখানে দেখেছো পুরো পাথরের মূর্তি আছে, হ্যাঁ সবারই আছে, সব ঠাকুরেরই এখানে মোটামুটি আছে। দেখে নাও তোমরা, কাজগুলো দেখো এত সুন্দর। ওই যে বাবা কেদারনাথ বসে আছেন, মা দুর্গা আছে, সমস্ত বললাম না, কালী আছে ওপাশে। তারপরে এখানে তো দেখলে কি বলে যেন দক্ষ যজ্ঞর পর সতীকে নিয়ে ঘাড়ে, সেটাও আছে। কাকু বসে আছে ফ্যানের হাওয়ায়, আমি একটু বসে ঠাকুরকে, আমি বেশি বসতে পারি না, তবু কষ্ট করে একটু বসলাম। ওই যে সবাইকে অনেক ভালোবাসা, সাথে থাকার জন্য।